গতকাল আমার মোবাইল ফোনে ইউআইডি নামক সংস্থা থেকে একটি টেক্সট মেসেজ এসেছিল যেখানে আধার কার্ড জারি করে। আমি টেক্সট মেসেজে আমার আধার নম্বর দেখে এবং সেই নম্বরে ক্লিক করতে হয়েছিল যেখানে লিঙ্ক ছিল। আমি সেটিতে ক্লিক করেছি এবং একটি বার্তা পেয়েছি যেখানে আপনার আধার নম্বর দেখানো হয়েছে এবং আপনার নথি আপডেট করতে হবে। আপনি যদি কোনো পাঠ্য বার্তা পান বা না পান তবে আপনাকে লগ ইন করতে হবে এবং চেক করতে হবে কারণ অনেকের আধার কার্ড নিষ্ক্রিয় হতে চলেছে। প্রথমে আমি এই টেক্সট মেসেজের লিঙ্কটি ভিডিওর বর্ণনায় দিয়েছি, তাই ক্লিক করলে আপনি আধিকারিক আধার কার্ডের ওয়েবসাইটে চলে যাবেন। প্রথমে আপনাকে এই পপআপটি বন্ধ করতে হবে। ডকুমেন্ট আপডেট করতে আপনাকে মাই আধার ট্যাবের মেনু অপশনে যেতে হবে। এখানে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন। এখানে তুমি তোমার আধার আপডেট করার অপশনে ক্লিক করতে হবে আপডেট করার বিভাগে। যেমন আমি নির্বাচন করেছি সেইভাবে পেজটি আসে। তুমি নিচে আসতে হবে। আপনি দেখতে পাবেন যে নথি আপডেট করার পরিষেবা সরকার থেকে 1/4/2024 তারিখ পর্যন্ত বিনামূল্যে উপলব্ধ। এখন তুমি আসতে পারো এবং দস্তাবেজ আপডেট করতে পারো। এখানে আপনি দেখতে পাবেন কোন ডকুমেন্ট আপডেট করতে হবে। সাবমিট করতে অপশনে ক্লিক করুন। আপনার সামনে লগইন পেজ আসবে। এই একটা কোটি ক্যাপিটাল এবং ছোট হয়। আপনাকে একইটি লিখতে হবে। ওটিপি পাঠানোর বিকল্পে ক্লিক করুন। আপনার ফোনে একটি অর্প আসবে। তুমি এখানে ফোন করতে হবে। লগইনের জন্য অপশনটি ক্লিক করুন। আপনি দেখবেন যে আমরা আধার দিয়ে লগ ইন করেছি। এখানে আধার কার্ড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেখানো হয়েছে, কিন্তু যদি আপনি মেসেজটি দেখেন তবে তা আপডেট করা গুরুত্বপূর্ণ। আপনি দেখতে পাবেন যে আপনার আধার কার্ড আপডেট করতে হবে। যদি এই ধরনের মেসেজ এখানে আসে তাহলে আপনার আধার কার্ড নিশ্চয়ই 100 বছর আগে তৈরি করা হয়েছে, বা আপনি হয়তো ভালো সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নাই। আপনি যদি আধার কার্ডের এনরোলমেন্ট করার সময় পরিবারের প্রধানের মাধ্যমে করে থাকেন তবে এটি সম্ভব। আমাদের সামনে একই বার্তা আসে যে ডকুমেন্ট আপডেট করতে হবে। এখানে বলা হয়েছে যে পরিচয় এবং ঠিকানার প্রমাণ দুটি বা একটি নথি আপডেট করতে পারব। পরবর্তী অপশনে ক্লিক করুন। পরবর্তী অপশনে ক্লিক করুন। তারপর আপনি দেখতে পাবেন আমাদের আধার কার্ডে বর্তমানে কি তথ্য রয়েছে, যেমন আমাদের নাম এবং ঠিকানা। আপনাকে সমস্ত বিষয়গুলি ঠিকমতো যাচাই করতে হবে, কারণ যদি কোনো কিছু সংশোধনের প্রয়োজন হয় তাহলে এই অপশনের মাধ্যমে সংশোধন করা সম্ভব না। সেই জন্য আপনাকে সংশোধন ফর্ম পূরণ করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত জিনিস একদম সঠিক। আপনাকে এই বিস্তারিত জানার জন্য আপনার পরিচয় এবং ঠিকানা প্রমাণ দিতে হবে। সম্পর্কিত অপশনে আই ভেরিফাই অপশনে ক্লিক করুন। আমরা পরবর্তী বিকল্পে ক্লিক করব। আপনি দেখতে পাবেন যে আমাদের সামনে ডকুমেন্ট আপডেট করার পেজটি এসেছে। যেমন আমি আপনাকে বলেছি, আপনি উভয় নথি আপলোড করার বিকল্প দেখতে পাবেন, যেখানে পরিচয় এবং ঠিকানার প্রমাণ দেয়া আছে। এখানে মনে রাখতে হবে যে আপনি আপলোড করছেন সে ডকুমেন্টের সর্বাধিক আকার 2 MB হতে পারে। প্রথমে পরিচয় প্রমাণের সেকশনে ডকুমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে। তারপর আপনি দেখবেন যে আমাদের সামনে একটি ডকুমেন্ট তালিকা আসছে। আপনার কাছে যেসব ডকুমেন্ট আছে তা আজকের তারিখে উপস্থিত আছে। ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা পাসপোর্ট হোক না কেন, আপনি মাস্ট দিবেন। এছাড়াও আরও অনেক অন্যান্য নথি এখানে উল্লেখ করা হয়েছে। আপনার কাছে যে কাগজপত্রগুলি আছে সিলেক্ট করুন। যেখানে বলা হয়েছে যে আমরা এখানে কেবল আমাদের প্যান কার্ড বা প্যান কার্ড দিতে পারি। তবে এখানে মনে রাখতে হবে যে আপনি যে কোনো ডকুমেন্ট দিচ্ছেন সেই ডকুমেন্টে আপনার ছবি থাকতে হবে। এই যে সমস্ত বিস্তার সহ যেসব বিবরণ আসে, সুতরাং এখানে আমরা একমত ওকে বিকল্পে ক্লিক করব। যেখানেই আমরা ইতিমধ্যে দস্তাবেজটি সংরক্ষণ করেছি সেখান থেকে একটি নির্বাচন করে ওপেন ট্যাবে ক্লিক করব। তাই এখানে আমাদের প্যান কার্ড আপলোড হয়ে গেছে। তাই এই ক্ষেত্রে করণীয় হল এটি শুরু থেকে ক্রপ করে একটি A4 সাইজের পেপারে সেট করা। এরপর আপনাকে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। তাই এখানে আমি আমাদের প্রথম ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টিটি আপলোড করেছি। আপনি যদি বাসস্থানের প্রুফ ডকুমেন্ট সেকশনে আসতে চান তবে এখানে বিদ্যুৎ বিল, ব্যবহারিক বিল বিকল্প, রেশন কার্ড, বিবাহ সনদ, সম্পত্তি কর রসিদ, SC/ST/OBC সনদ, TCB সহ অনেক ডকুমেন্ট দেখতে পাবেন। তুমি সমস্ত নথি নির্বাচন করে ঠিক আছে বিকল্পে ক্লিক করতে হবে। একইভাবে নথি আপলোড করে খোলা বিকল্পে ক্লিক করতে হবে। এখানে আপনি দেখতে পাবেন যে আমরা উভয় নথি নির্বাচন করেছি। আপনাকে সমস্ত নথি নির্বাচন করে ওপেন অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি দেখতে পাবেন যে আমরা উভয় নথি নির্বাচন করেছি।
একইভাবে ডকুমেন্ট আপলোড করে ওপেন অপশনে ক্লিক করতে হবে। আপনাকে সমস্ত নথি নির্বাচন করে ওপেন অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি দেখতে পাবেন যে ডকুমেন্ট আপডেটিং পরিষেবাটি 1403-2024 পর্যন্ত বিনামূল্যে উপলব্ধ। আপনি এখন আপনার আধার কার্ড আপডেট করতে পারেন। সরকার থেকে কোনো বার্তা না পেলে আপনি আপনার আপডেট করতে পারবেন। এবার আধার কার্ড। আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি দেখতে পাবেন যে স্লিপটি উৎপন্ন হয়েছে। আপনি স্লিপটি ডাউনলোড করে নিতে পারেন এবং এটি নিজের সাথে রাখতে পারেন। এখানে আপনি আধার আপডেট নম্বরটি দেখতে পারবেন।